আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট ট্যাক্স রেট প্ল্যানিংয়ে। পড়া আসছিল 2016 সালের 14 নম্বরে। প্রোডাকশন কোম্পানির 16,000 ইকুইটি শেয়ার আসে, প্রত্যেকটা কি 100 টাকা করে। এটা হচ্ছে বর্তমান ক্যাপিটাল স্ট্রাকচার এবং এই কোম্পানিরই কি আরও 25 লক্ষ টাকা দরকার অন্য আরেকটা প্রজেক্টের জন্য। অ্যালটারনেটিভ দেওয়া আছে, এই তিনটা অ্যালটারনেটিভের মাধ্যমে কি এই 25 লক্ষ টাকা সংগ্রহ করতে পারবে। এটা কি কোম্পানির জন্য সবচেয়ে সুবিধাজনক। এই 25 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য বা লাভজনকটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে হলে আমাদের করতে হবে কি আর্নিং পার শেয়ার মানে ইপিএস বের করতে হবে। তাহলে তিনটা অ্যালটারনেটিভ দিয়ে কী দেওয়া আছে, 100 ইকুইটি শেয়ার প্রত্যেকটা 200 টাকা করে অ্যান্ড রেস্ট 10% বন্ড, মানে 25 লক্ষ টাকার কি 10,000 শেয়ার ইস্যু করতে পারবে 200 টাকা করে এবং বাকি যা থাকবে তা বন্ডের মাধ্যমে সংগ্রহ করে 10%। এটা হচ্ছে প্রথম অ্যালটারনেটিভ। দ্বিতীয় অ্যালটারনেটিভ হচ্ছে 14% লোনে 15 লক্ষ টাকা এবং বাকি যা থাকবে বাকি হচ্ছে 25 লক্ষ টাকার 15 লক্ষ টাকা যদি 14% লোনে সংগ্রহ করে তাহলে আর 10 লক্ষ টাকা থাকে না। এই 10 লক্ষ টাকা কি প্রিপারেন্ট স্টকে সংগ্রহ করবে এই 10% সুদে। আর তৃতীয় অপশন হচ্ছে কি 20,000 ডিবেঞ্চার প্রত্যেকটা কি 50 টাকা করে 8% ইন্টারেস্ট, মানে কি আর বাকি যা থাকবে এন্ড দ্য রেস্ট অ্যামাউন্ট বাই ইকুইটি শেয়ার, আর বাকি যা থাকবে তা হচ্ছে ইকুইটি শেয়ারের মাধ্যমে সংগ্রহ করবে, প্রত্যেকটা হচ্ছে 200 টাকা শেয়ারে। এখন কি চাইছে এক্সপেক্টেড ইবিআইটি 5,90,000 এবং ট্যাক্স রেট 30%। আমাদের ক্যালকুলেট করতে বলছে কি ইপিএস রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে ইপিএস বের করতে হলে আমাদের কি করতে হবে, তিনটা ওয়ার্কিং করতে হবে। একটা আমরা হচ্ছে প্রেজেন্ট শেয়ার তো দেওয়াই আছে 16,000, 10 ওয়ার্কিং 2তে বের করতে হবে আমাদের ইন্টারেস্ট, ওয়ার্কিং 3তে বের করতে হবে প্রিপারেন্ট ডিভাইডেড। তাহলে আমরা এখন কি ওয়ার্কিংয়ে চলে যাই। তাহলে ওয়ার্কিং এক প্রথমে কি দেওয়া আছে ক্যালকুলেশন নাম্বার অফ কমন শেয়ার, মানে প্রেজেন্ট শেয়ার কত 16,000 শেয়ার গিভেন দেওয়াই আছে, এখানে দেওয়া থাকলে আমরা ভাগ করে নিতাম। প্রেজেন্ট নাম্বার অফ শেয়ার হচ্ছে 16,000। তাহলে অলরেডি এ তাহলে ওল্ড পাস নিয়ে হয়েছে সূত্র পুরাতনটার সাথে নতুনটা যোগ করব। তাহলে এখানে আগে ছিল 16,000 পাস হচ্ছে 10,000, এই যে এখানে দেখেন 10,000 শেয়ার ইকুইটি শেয়ার বা কমন শেয়ার 10,000 দেওয়া আছে এই 10,000, তাহলে 16 আর 10 হচ্ছে 26,000 শেয়ার। অ্যালটারনেটিভ 2তে এখানে কি দেওয়া আছে 40% লোনে সংগ্রহ করবে 15 লক্ষ টাকা আর বাকি কি প্রিপারেন্ট স্টক। তাহলে এখানে কমন স্টক নাই, তাহলে অ্যালটারনেটিভ ওল্ড পাস নিউ প্রেজেন্ট শেয়ার কত 16,000 দেওয়া আছে, তাহলে নতুন নাই, তাহলে এই 16,000ই থাকবে দ্বিতীয় নাম্বারে। তৃতীয় নাম্বারে দেখেন এখানে কি দেওয়া আছে 20,000 ডিবেঞ্চার প্রত্যেকটা কি 50 টাকা করে। এটা ডিবেঞ্চার সবসময় কি লোন 8% সুদে, রেস্ট অ্যামাউন্ট বাই ইকুইটি শেয়ার, বাকি যা থাকবে তা কি 200 টাকা শেয়ারে বিক্রি করবে, ইকুইটি প্রত্যেকটা শেয়ার বিক্রি করবে 200 টাকা করে। তাহলে এই 20-এর এই 50 দিয়ে গুণ করলে কত আসে, আবার বাকি যা থাকবে তা কি এই ইকুইটি শেয়ার। অ্যালটারনেটিভ 3তে ওল্ড পাস নিউ আর প্রেজেন্ট নাম্বার অফ শেয়ার কত ছিল 16,000, এই যে এই 16,000 আর নতুন কত প্লাস এই নতুন কত আসে দেখেন এখানে 20-এর 50 দিয়ে গুণ করলে আসে 10 লক্ষ টাকা। এখানে টোটাল অ্যামাউন্ট কত লাগবে আমাদের 25 লক্ষ টাকা লাগবে। তাহলে এই 25 লক্ষ টাকা থেকে 10 লক্ষ চলে গেলে তাকে 15 লক্ষ টাকা, এই যে এই 15 লক্ষ টাকা প্রত্যেকটা শেয়ার মূল্য কত এরা বিক্রি করবে 200 টাকা করে। এই 15 লক্ষের 200 দিয়ে ভাগ করলে কত আসে 7,500 টাকা। এই 16,000-এর লগে 7,500 শেয়ার যোগ করলে কত আসে 23,500 শেয়ার। এই 16,000 কমন শেয়ারটা বের করে নিলাম। তাহলে আমরা চলে যাব ওয়ার্কিং 2তে। ওয়ার্কিং 2তে কী দেওয়া আছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। দেখেন এইখানে শুধুই কি প্রেজেন্ট ক্যাপিটাল টাকা দেওয়া আসছিল 16,000, প্রত্যেকটা মূল্য ছিল 100 টাকা করে, কিন্তু কোনো ইন্টারেস্ট ঋণের মাধ্যমে না, মালিকের সম্পূর্ণ টাকা কি নিজস্ব মূলধন ছিল বা শেয়ারের মাধ্যমে সংগ্রহ করছে কোম্পানি। এখানে কোনো ডিবেঞ্চার প্রিপারেন্ট স্টক এগুলোর মাধ্যমে সংগ্রহ করে নেই, এটা শুধুমাত্র কি ইকুইটি শেয়ারের ছিল। তাই কি এখানে কোনো প্রেজেন্টে কোনো ইন্টারেস্ট নাই, জিরো হবে। তাহলে অ্যালটারনেটিভ এ ওল্ড পাস নিউ কিন্তু আমরা বের করব ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। কিন্তু আমরা শুধুমাত্র ইন্টারেস্টটা বের করব অ্যালটারনেটিভ 1, 2, 3-এর। তাহলে প্রেজেন্টে কোনো ছিল না, লোন ছিল না, তাহলে এখানে 0 হবে অ্যালটারনেটিভ এ। এতে আমরা কি দেওয়া আছে দেখি 10,000 ইকুইটি শেয়ার ছিল প্রত্যেকটা 200 টাকা করে, রেস্ট 10% বন্ডে কত ছিল 10% করে,
বন্ড ডিবেঞ্চার হচ্ছে একই, তাহলে এখানে কি ইন্টারেস্ট আছে, যেহেতু পার্সেন্ট দেওয়া মানে কি ইন্টারেস্ট আছে এখানে, তাহলে ওল্ডের সাথে কি নতুনটা যোগবে, যেহেতু ওল্ড কোনো কিছু নাই, তাহলে এখানে দেখেন এই 10,000-এর প্রত্যেকটা শেয়ার 200 দ্বারা গুণ করলে কত আসে, 20 লক্ষ টাকা আসে। 20 লক্ষ টাকা আসে না, 20 লক্ষ টাকা সংগ্রহ করবে ইকুইটি শেয়ারের মাধ্যমে, আর বাকি যা থাকবে তাকে 10% বন্ডের মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে এখানে বন্ড কত হবে, 5 লক্ষ টাকা থাকে। এই প্রত্যেকটা হচ্ছে কি 5 লক্ষ টাকা কত বছর সুদে সংগ্রহ করবে, 10%, তাহলে 50,000 টাকা। এই 50,000 টাকায় কি প্রথমটা সুদ। LW2 কী দেওয়া আছে, 14 বছর লোনে অফ 15 লক্ষ টাকা অ্যান্ড রেস্ট 10% প্রিপারেন্ট স্টক। এই 25 লক্ষ টাকার মধ্যে 15 লক্ষ 10%, 25 লক্ষ টাকার মধ্যে এই 15 লক্ষ টাকা 14% সুদে সংগ্রহ করবে, আর 10 লক্ষ টাকা কি প্রিপারেন্ট স্টকের মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে ওল্ডে আমাদের 1 টাকাও ছিল না, এই 15 লক্ষ টাকা কি এই 14% সুদ কত আসে, 2,10,000 টাকা। তাহলে সুদ কত অ্যালটারনেটিভ থ্রিতে ওল্ড পাস নেই, ওল্ডে আমাদের 1 টাকাও ছিল না। 3 নম্বরে কী দেওয়া ছিল, 3 নম্বরে ছিল কি 20,000 ডিবেঞ্চার, প্রত্যেকটা কি 50 টাকা করে 8% ইন্টারেস্ট, রেস্ট অ্যামাউন্ট ইকুইটি শেয়ার 200 ইস, প্রত্যেকটা কি 200 টাকা শেয়ারে বিক্রি করবে। তাহলে এই 20,000-এ 50 দিয়ে যদি গুণ করি তাহলে আসে 10 লক্ষ টাকা বাক। তাহলে এই 10 লক্ষ টাকার 8% করলে কত আসে, 80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট অ্যালটারনেটিভ থ্রি। থ্রিতে কী বের করতে হবে, ক্যালকুলেশন অফ প্রিপারেন্ট ডিভাইডেড। তাহলে আমরা দেখি অ্যালটারনেটিভ 1, 2, 3-এ কী দেওয়া আছে। যেহেতু দেখেন এখানে শুরুতেই কি মানে প্রেজেন্ট ক্যাপিটাল টাক্সারটা গঠন হয়েছে ক্যাপিটাল শেয়ারের মাধ্যমে, এখানে ডিবেঞ্চার নাই, প্রিপারেন্ট স্টক নাই। টুতে শুধু দেওয়া আছে যে 40% লোন, 14% ইন্টারেস্টে 15 লাখ টাকা সংগ্রহ করে, প্রিপারেন্ট স্টকে সংগ্রহ করে 10% টাকা, প্রিপারেন্ট স্টকে সংগ্রহ করে 10 লক্ষ টাকা 10% সুদে। তাহলে আমরা ওয়ার্কিং থ্রিতে শুধুমাত্র কি LW2 লেখে কি, তাহলে আমরা দিতে পারি এই 10 লক্ষ টাকা 10% সুদে সংগ্রহ করে 1 লক্ষ টাকা সুদ আসে। ওয়ার্কিং থ্রিতে শুধুমাত্র LW2-তে কি প্রিপারেন্ট স্টক আছে, এই যে 10 লক্ষ টাকা কত পার্সেন্ট, এই 10%, তাহলে 1 লক্ষ টাকা সুদ আসে। তাহলে ওয়ার্কিং 3 আমরা করে ফেললাম, ওয়ার্কিং শেষ হয়েছে। এখন কী বের করতে হবে দেখি। 1 নম্বরে চাইছে EPS বের করতে হবে, আর্নিং পার শেয়ার। দ্বিতীয় চাইছে রিটার্ন অন ইকুইটি। তৃতীয়তে চাইছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে আমরা এখন EPS বের করি। এই EPS বের করতে হলে আমাদের লাগবে EBIT। EPS এর জন্য আমাদের কি দরকার, EBIT। তাহলে এক্সপেক্টেড EBIT কত দেওয়া আছে, 5,90,000, আর ট্যাক্স রেট দেওয়া আছে 30%। পার্টিকুলার্স অ্যালটারনেটিভ 1, অ্যালটারনেটিভ 2, অ্যালটারনেটিভ 3। আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স EBIT তো এখানে দেওয়া আছে, সবটার জন্য কি 5,90,000, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। তাহলে EBIT থেকে আমরা কী বাদ দেবো, ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট আমরা কই বের করছি, ওয়ার্কিং 2-এ। তাহলে দেখি ওয়ার্কিং 2-এ কি ইন্টারেস্ট বের করছিলাম, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা কত করে ইন্টারেস্ট ছিল। এই যে ওয়ার্কিং 2 নম্বরে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, প্রেজেন্ট ছিল না, প্রথমটাই কত ছিল 50,000, দ্বিতীয়টাই ছিল 2,10,000, তৃতীয়টাই ছিল 80,000। এটি কি আমরা ওইখান EBIT থেকে বাদ দিই। তাহলে EBIT লেস ইন্টারেস্ট, প্রথমটাই 50,000, দ্বিতীয়টা 2,10,000, তৃতীয়টা 80,000। তাহলে ইন্টারেস্ট বাদ দিলে থাকে EBIT আর্নিং বিফোর ট্যাক্স 5,40,000, 3,80,000, 5,10,000 থাকে। তাহলে লেস ট্যাক্স রেট কত ছিল, 30%। এই 5,40,000-এর 30% করলে 1,65,000, 3,80,000-এর 30% করলে 1,14,000, 5,10,000-এর 30% করলে 1,53,000 টাকা আসে। এই EBT থেকে ট্যাক্স বাদ দিলে তাকে EAT আর্নিং আফটার ট্যাক্স 3,78,000, 2,67,000, 3,57,000। এই EAT থেকে আমরা কী বাদ দিব, প্রিপারেন্স ডিভাইডেড। এই প্রিপারেন্স ডিভাইডের জন্য কি আমরা একটা ওয়ার্কিং করছিলাম, ওয়ার্কিং হচ্ছে কত, 3 নাম্বার ওয়ার্কিং। এই যে এখানে ওয়ার্কিং দি ক্যালকুলেশন অফ প্রিপারেন্স ডিভাইডেড। তাহলে শুধুমাত্র অ্যালটারনেটিভ 2-এ কি প্রিপারেন্স ডিভাইডেড ছিল 10 লক্ষ টাকা, কত পার্সেন্ট সুদে, 10% সুদে। তাহলে 10 লক্ষ টাকা 10% সুদে 1 লক্ষ টাকা বের করছিলাম। তাহলে এটা বাদ দিয়ে আমরা EAT থেকে লেস প্রিপারেন্স ডিভাইডেড বাদ দিলে শুধুমাত্র কি ওয়ার্কিং 2-তে ছিল প্রিপারেন্স ডিভাইডেড। তাই 2,67,000 থেকে কি 1 লক্ষ টাকা গেলে 1,67,000, আর প্রথমটা দ্বিতীয়টা যা ছিল তাই হবে ব্যালেন্স। তাহলে কি বের হলো, EACS
ইএসএস কত 3,78,000, 1,67,000, 3,57,000। এখন ইপিএস বের করলে আমাদের কি লাগবে? কমন শেয়ার। এই কমন শেয়ারটা কি আমরা ওয়ার্কিং একে বের করছিলাম। এই যে ওয়ার্কিং একে ক্যালকুলেশন নাম্বার অফ কমন শেয়ার। অ্যালটারনেটিভ এতে ছিল 26,000, অ্যালটারনেটিভ টুতে ছিল 16,000, অ্যালটারনেটিভ থ্রিতে ছিল 23,500 শেয়ার। ইএসএস এর পরে কি নাম্বার অফ কমন শেয়ার। প্রথমটা 26,000, দ্বিতীয়টা 16,000, তৃতীয়টা 23,500। তাহলে রিকোয়ার একে কি ইপিএস না? এই ইপিএসটা বের করলে কি ইএসএস থাকবে উপরে, নাম্বার অফ শেয়ার থাকবে নিচে। তাহলে ইএসএস প্রথমটা 3,78,000, নিচে নাম্বার অফ শেয়ার কত 26,000, তাহলে কত আসে 14.54 টাকা। দ্বিতীয়টা 1,67,000, নিচে হচ্ছে নাম্বার অফ শেয়ার, তাহলে আসে 10 টাকা 38 পয়সা। তৃতীয়টা 3,57,000, নিচে 23,500 শেয়ার, আসে 15 টাকা 19 পয়সা। এটি হচ্ছে রিকোয়ার এক। দ্বিতীয়টা বের করতে বলছে কি রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি সংক্ষিপ্ত কি ROE, রিটার্ন অন ইকুইটি। তাহলে রিটার্ন অন ইকুইটি কি আমরা বের করি, একটা সূত্র আছে। সূত্রটা কি আমরা দেখি। রিটার্ন অন ইকুইটি সূত্র হচ্ছে কি ROE ইএটি হচ্ছে উপরে ইকুইটি ক্যাপিটাল ইনটু 100, এটা হচ্ছে রিটার্ন অন ইকুইটির সূত্র। তাহলে ইএটি আমরা কই পাবো? ইএটি আমরা পাবো হচ্ছে ইপিএস বের করছে এইখানে কি তিনটার ইএটি দেওয়া আছে। এই যে এইখানে দেখেন ইএটি আমরা বের করছি কত 3,78,000 প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে 2,67,000, তৃতীয়টা হচ্ছে 3,57,000। এটি আমরা ইএটি ও থাকবে উপরে। ইএটি যদি উপরে থাকে তাহলে আমরা তো এখানে দেখছি প্রথমটা 3,78,000, দ্বিতীয়টা হচ্ছে 2,67,000, তৃতীয়টা হচ্ছে 3,57,000। তাহলে ইকুইটি ক্যাপিটাল লাগবে। এই ইকুইটি ক্যাপিটালটা কোথায়, এইটা আমরা বের করতে হবে। তাহলে ইকুইটি ক্যাপিটালটা আমরা বের করি। ইকুইটি ক্যাপিটাল, এই ইকুইটি ক্যাপিটাল কই থেকে আসলো দেখেন। প্রেজেন্ট কমন শেয়ার কত ছিল 16,000, প্রত্যেকটা ছিল কি 100 টাকা করে। এই 16,000 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসে? 16 100 দিয়ে গুণ করলে কত আসে? 16 লক্ষ টাকা। এতে কত ছিল 10,000 শেয়ার, প্রত্যেকটা কত ছিল 200 টাকা করে। এটা কি ইকুইটি শেয়ারে ছিল কিন্তু। তাহলে এখানে দেখেন 10,000 শেয়ার যদি 200 টাকা করে বিক্রি করে তাহলে কত আসে 20 লক্ষ টাকা। এ হচ্ছে 16 লাখ আর হইতেছে কি 20 লক্ষ টাকা, টোটাল কত আছে 36 লক্ষ টাকা আসে। এটাই হচ্ছে কি ইকুইটি ক্যাপিটাল অ্যালটারনেটিভ এর। তাহলে প্রেজেন্ট কমন শেয়ার কত ছিল 16,000, প্রত্যেকটা ছিল 100 টাকা করে, তাহলে 16 লক্ষ টাকা। আর অ্যালটারনেটিভ এতে কি 10,000 শেয়ার বিক্রি করে 200 টাকা করে, তাহলে 20 লক্ষ টাকা আসে। 20 লক্ষ টাকা আসে না? তাহলে এই 16 লক্ষ আর 20 লক্ষ কত আসে 36 লক্ষ টাকা। এই সূত্র 100, তাহলে এটার ভাগ করলে 100 দিয়ে গুণ করলে কত আসে 10.5% আসে। তাহলে এখানে ইএটি 2 নম্বরে কত ছিল 2,67,000। দেখেন 2 নম্বরে কি কোনো ইকুইটি শেয়ার ছিল না, তাহলে কি কমন শেয়ারটাই যাবে। দেখি আমরা ওয়ার্কিং টুতে দেখেন 2 নম্বরে কত কি 16,000 কি শেয়ার ছিল, ওই যে প্রথমটাই কি দ্বিতীয়তে, তাহলে নতুন কোনো শেয়ার ছিল না। 40% কি 15 লক্ষ টাকা দিয়ে কি সংগ্রহ করে, আর বাকিটা কি 10% প্রিফারেন্স টাকা সংগ্রহ করে। তাহলে এখানে ইকুইটি শেয়ার ছিল না, দ্বিতীয় নাম্বার অ্যালটারনেটিভ। তাহলে কি পেদের নাম্বার অফ শেয়ারটাই কি এটাই হচ্ছে কি ওইখানে চলে যাবে। কত মূল্য ছিল 100 টাকা করে, তাহলে কি 16 লক্ষ টাকা থাকবে কি ইএটি। তাহলে দ্বিতীয় হচ্ছে কি 16 লক্ষ টাকা, 2,67,000 16 লক্ষ দিয়ে ভাগ করলে ইন্টু 100 দিয়ে গুণ করলে কত আসে 16.63% আসে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর অ্যালটারনেটিভ। এই যে 3 নম্বরে কত ছিল এটি 3,57,000 টাকা। দেখেন এখানে কত শেয়ার ছিল 3 নম্বরে ওল্ড পাস নিউ। আগে ছিল 16,000 আর নতুন কত 15 লক্ষ টাকা, প্রত্যেকটা বিক্রি করছে কত 200 টাকা করে, ভাগ করে শেয়ার হচ্ছে কত 7,500 শেয়ার, টোটাল হচ্ছে 23,500 শেয়ার। তাহলে এখানে আমরা টাকাটা যদি বের করি শেয়ারের, এই 16,000 কি প্রত্যেকটা 100 টাকা করে কত আসে 16 লক্ষ টাকা। যোগ দেখেন নতুন শেয়ার কত হইলো 7,000, নতুন শেয়ার 7,500, প্রত্যেকটা কত 200 টাকা করে। যোগ এই 7,500 200 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে 15 লক্ষ টাকা। 16 লক্ষ আর 15 লক্ষ হচ্ছে 31 লক্ষ টাকা।
এটা 3 নাম্বার এটি হচ্ছে 31 লক্ষ টাকা। 3,57,000 31 লক্ষ দেয়া ভাগ করলে ইন্টু 100 দিয়ে গুণ করলে কত আসে? 11.52%। এটা হচ্ছে কি আর উই 2 নাম্বার রিকোয়ার। তাহলে আমরা রিকোয়ার 3 নাম্বারে কি চাইছে দেখি। 3 নাম্বারে চাইছে কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও আই। তাহলে এটা আমরা কিভাবে বের করবো? এটার একটা সূত্র আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি আর ওয়াই। তাহলে আর ওয়াই বের করলে আমাদের কি লাগবে? ইবিআইটি টোটাল ক্যাপিটাল ইন্টু 100। তাহলে ইবিআইটি কি অঙ্কের শুরুতেই কি দেওয়া? তাহলে আমরা দেখি কত দেওয়া ছিল। এই যে ইবিআইটি দেওয়া ছিল কত? 5,90,000। এটা কি তিনটার উপরে লিখে দিই। তাহলে 5,90,000 তিনটার উপর লিখে দিলাম। তাহলে টোটাল ক্যাপিটাল লাগবে। এই টোটাল ক্যাপিটালটা কি আমাদের এখন বের করতে হবে। শেয়ার কি প্রত্যেকটা 100 টাকা করে বিক্রি করে। তাহলে এই দুইটা গুণ দিলে কত আসে? 16 লাখ টাকা। আর হচ্ছে নতুন কত দরকার ছিল? 25 লক্ষ টাকা। এই 16 লাখ আর হচ্ছে 25 লাখ টোটাল হচ্ছে কি 41 লাখ। এটা হচ্ছে কি টোটাল ক্যাপিটাল কোম্পানির বর্তমান। তাহলে উপরে ইবিআইটি আর টোটাল ক্যাপিটাল দ্বারা ভাগ করে লাগবে। এই হচ্ছে 41 লাখ, প্রথম ছিল 16 লাখ ক্যাপিটাল, পরে হচ্ছে কি 25 লাখ টাকা নতুন লাগছে। তাহলে কত হচ্ছে? 41 লাখ। এই 5 ইবিআইটি হচ্ছে 5,90,000। এই 90,000 কি 41 দ্বারা ভাগ করলে ইন্টু 100 দ্বারা গুণ করলে কত আছে? 14.39%। অ্যালটারনেটিভ এ। তৃতীয়টা হচ্ছে কি 5,90,000 টোটাল ক্যাপিটাল, যেহেতু সবেটারই কি টোটাল ক্যাপিটাল একই। তাহলে 5,90,000 কি 41 দ্বারা ইন্টু 100 দ্বারা গুণ করলে 14.39। 5,90,000 কি 41 দ্বারা ইন্টু 100 দ্বারা গুণ করলে 14.39 একই %। এটা হচ্ছে কি আর ওয়াই। তাহলে আমরা 3টা রিকোয়ার করে ফেললাম।